রোববার রাতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার আশুলিয়া। আহত হন 2 শতাধিক। সেখানকার পরিস্থিতি জানাতে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মোহাম্মদ আরিফ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আরিফ, আপনি সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছেন। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কি বলছেন? সবশেষ কি তথ্য আছে, আর কোনো প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ পর্যন্ত? এখন পর্যন্ত আসলে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটি উভয় ইউনিভার্সিটি কেউ এখন পর্যন্ত আসলে থানায় কোনো ধরনের অভিযোগ করেননি, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং অপরদিকে সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দুই ইউনিভার্সিটির প্রায় 2 শতাধিক যে শিক্ষার্থী আহতের যে বিষয়টি সেটিও কিন্তু রয়েছে। তবে আমরা এখন সিটি ইউনিভার্সিটিতে রয়েছি। সিটি ইউনিভার্সিটির যে ভিসি যিনি রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলবো এবং তার মাধ্যমে আমরা সবশেষ আপডেট একটু জানার চেষ্টা করব যে আপনাদের রোববারে যে সংঘর্ষটি হয়েছে এবং এরপরে মাঝখানে একদিন চলে গেল এবং আজকে আপনাদের বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে, আপনার আইনি কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত গিয়েছেন কিনা বা যাবেন কিনা, এবং যদি না গিয়ে থাকেন এখনো কেন জানবেন? অ্যাকচুয়ালি আমাদের যেটা ফৌজদারি অপরাধ ঘটেছে আমার ইউনিভার্সিটিতে, আমরা ইতিমধ্যে ডিসিশন নিয়েছি, গতকালকেও ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটা মামলার রুজু করবো আর কি। কিন্তু আর পুরা অ্যাসেসমেন্ট আমরা গতকালকে কমপ্লিট করতে পারিনি। আজকে মোটামুটি আমাদের পুরা অ্যাসেসমেন্ট কমপ্লিট করা হয়েছে। আজকে আমরা একটা মামলা দায়ের করব, একই সাথে আমরা ইউজিসিতে একটা লিখিত কমপ্লেন দিব। যে আপনাদের আসলে যেহেতু রোববারের ঘটনা, আজকে মাঝখানে একদিন গেল এবং আজকে এখন পর্যন্ত আপনারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করেছেন কিনা, এক্স্যাক্টলি আপনাদের আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আপনাদের আহত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় হয়েছে কিনা ইতিমধ্যে? আমরা ক্ষয়ক্ষতির বিষয়টা হলো, আমরা স্যার কালকে তো ইন্টারভিউতে বলেছেন যে 20 থেকে 25 কোটি, সেটা আমরা আনুমানিক বলেছেন। তো আমরা গতকাল এটা নিয়ে কাজ করছি, আজকেও করছি। তো এটা আমরা আরও বিভিন্ন যারা এক্সপার্ট আছে ওনাদের সাথেও আলাপ করছি যে বিভিন্ন জিনিসের দামের বিষয়টা। তো সব মিলে এটা আমরা আজকে ফাইনাল করে ফেলবো ইনশাল্লাহ। আজকে ফাইনাল করলে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে আমাদের এক্স্যাক্ট ক্ষয়ক্ষতি কত হলো। আর স্টুডেন্টরা আমাদের যতটুকু রিপোর্ট আছে এখন পর্যন্ত আমাদের 25 থেকে 26 জন স্টুডেন্ট হসপিটালাইজড, আর এমনি অ্যারাউন্ড 100 স্টুডেন্ট যাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে আর কি। জয়ী, দেখছেন আমরা সিটি ইউনিভার্সিটির যিনি ভিসি রয়েছেন তার সাথে কথা বলেছে। তার একটি মামলার প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ তারা বলছেন যে এটি ফৌজদারি, তারা মামলা করবেন এবং তাদের প্রায় 25 থেকে 30 জনের মতো শিক্ষার্থী এখন পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছেন এবং এছাড়া অন্যান্য সব মিলিয়ে প্রায় 100-র উপরে শিক্ষার্থী আহত রয়েছেন। এবং আজকে ঘটনাস্থলে এসে আমরা যেমনটি দেখলাম যে ধ্বংসযজ্ঞটি রোববার হয়েছিল, সেই ধ্বংসযজ্ঞটি এখন পর্যন্ত সিটি ইউনিভার্সিটিতে রয়েছে। এখনও সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু তারা শুরু করেননি। এবং এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 4 নভেম্বর পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। কোনো শিক্ষার্থীরা এখন পর্যন্ত নেই। এবং 12টা নাগাদ ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেখান থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা কী বলেন সব মিলে নতুন করে তথ্য পরবর্তীতে দেওয়া যাবে।